আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। জয় জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। শ্রীধাম নবদ্বীপস্থ যোগপীঠ শিবাসঙ্গন কিশোরী কুঞ্জে বহু প্রাচীন, বিগত 50-60 বছরের প্রাচীন উৎসব শ্রী শ্রী রাধাষ্টমী মহামহোৎসব। এই শ্রী শ্রী রাধাষ্টমী মহামহোৎসব আরম্ভ হয়েছিল আমার একাধারে কাকা প্রভু, একাধারে পরম গুরুদেব প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর হাত ধরে। এই উৎসবের সব থেকে মুখ্য যে বিষয়, সেই মুখ্য বিষয় হচ্ছে যেটা গোটা নবদ্বীপে হয় না বললেই চলে। হ্যাঁ, সব মন্দিরেই রাধা অষ্টমী ছোট বড় সব কিছুই হয়, কিন্তু আমাদের শিবাসঙ্গন মন্দিরে রাধা অষ্টমীর মুখ্য কারণ হচ্ছে রাধারানীর অভিষেক, শ্রীমতী রাধারানীর মহা অভিষেক। আমাদের মন্দিরের দুটো মহা অভিষেক খুব মুখ্য। একটি হচ্ছে গৌর পূর্ণিমা, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন। আরেকটি হচ্ছে রাধা অষ্টমীর দিন, আগামী 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার রাধা অষ্টমীর দিন মুখ্য অভিষেক। কটার সময় হবে? এই অভিষেকটি হবেন এই বছর আমরা ঠিক করেছি, আমরা 8:30 থেকে 9:15টার মধ্যে শুরু করে দেবো অভিষেক। কতক্ষণ ধরে এই প্রক্রিয়া চলবে? কিন্তু রাধারানীর জন্ম সময় অনুযায়ী যদি অভিষেক হয়, সেটা বর্ষানাতে হয় বৃন্দাবনে ব্রহ্ম মুহূর্তে, সেটা সম্ভব হবে না। কারণ ভক্তরা, আমাদের যারা গৌর বাংলায় আছেন, আমাদের যারা বাংলায় আছেন যেসব ভক্তরা, তারা এই অভিষেক দর্শন করার জন্য উঁকিয়ে থাকেন। বিশেষ করে নবদ্বীপবাসী যারা শিবাসঙ্গনে অভিষেক দেখে অভ্যস্ত, তারা আসবেন। আমরা 8:30 9:15টার মধ্যে রাধারানীর মহা অভিষেক আরম্ভ করে দেব। এই মহোৎসব উপলক্ষে আজ কালকে শুরু হয়ে গেছে আমাদের ভাগবত সপ্তাহ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পরীক্ষিত পারায়ণ। আজকে তার 2 দিন। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করছেন প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী। প্রতিদিন সকাল 8টায় ভাগবতের মূল শ্লোক পারায়ণ হচ্ছে, আর সন্ধে 5:30টায় সেই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে। আগামী শুক্রবার দিনকে মহোৎসবের একটি বিশেষ দিন, সাধু সেবা। বিভিন্ন জায়গা থেকে ত্যাগী বৈষ্ণব সাধুরা আসবেন, সমস্ত ব্রাহ্মণ সজ্জনরা আসবেন। শ্রীমতী রাধারানীর মহা জন্মদিনের মহোৎসবে এসে প্রসাদ পাবেন। আরও বিভিন্ন ভক্তরা আসছেন ললিতা সপ্তমীর দিন। আর সবথেকে বড় এই উৎসবের এই বছর একটা খুব গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে, আমরা এই বছর অন্নছত্র করছি। অন্নছত্র বলতে ললিতা সপ্তমী অর্থাৎ রাধা অষ্টমীর ঠিক আগের দিন 13ই ভাদ্র 30শে আগস্ট শনিবার সকালবেলায় আমাদের শ্রীমন্দিরের যে মেন দরজা, সেই দরজা উন্মোচিত হবে ভক্তদের জন্য। যে সকল ভক্তরা আসবেন সবাই প্রসাদ পাবেন, এবং এই দরজা বন্ধ হবে রাধা অষ্টমী অর্থাৎ 14ই ভাদ্র 31শে আগস্ট সন্ধেবেলায় আমাদের সেই দরজা বন্ধ হবে। মানে ললিতা সপ্তমী আর রাধা অষ্টমীর মধ্যে কোনো দরজা বন্ধ হবে না। সমস্ত ভক্তদেরকে আমি আমন্ত্রণ জানালাম আমার মন্দিরের তরফ থেকে, আমাদের সমস্ত সেবায়তের তরফ থেকে আপনাদের সকল ভক্তবৃন্দকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসবেন। শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি, আপনারা আসবেন মন্দিরে, এসে প্রসাদ পাবেন, আমাদেরকে কৃতকৃতার্থ করবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের সকলের আশীর্বাদে আমাদের উৎসব আরও আনন্দ মুখর হয়ে উঠুক। আমরা যেন সবাইকে নিয়ে আনন্দ সহকারে শ্রীমতী রাধারানীর মহা মহোৎসব অনুষ্ঠান
আনন্দমুখর করে গড়ে তুলতে পারি, এই কামনা রেখে আমার নাম শ্রীবাস গোস্বামী।